ম্যারাডোনার হাত মারার বদলা কি ইংল্যান্ড নিতে পারবে? ১৯৮৬ বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত বিতর্কিত ম্যাচগুলোর একটি। এই ম্যাচের যে বিষয়গুলো ফুটবল ইতিহাসে আজীবন বিতর্ক ও কলঙ্কের দাগ রেখে গেছে সে বিষয়ে আজকের ভিডিও। ম্যাচের ৫১ মিনিটে ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও তথাকথিত কলঙ্কিত মুহূর্তটি ঘটে। ইংলিশ ডিফেন্ডার স্টিভ হজের ভুল ক্লিয়ারেন্সে বল যখন পেনাল্টি বক্সের ভেতর ওপরে উঠে যায়, তখন ম্যারাডোনা ও ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটন দুজনেই বলের দিকে লাফিয়ে ওঠেন। শিলটন ম্যারাডোনার চেয়ে প্রায় ৮ ইঞ্চি লম্বা এবং হাত দিয়ে বল গ্রিপ করার সুবিধা থাকা সত্ত্বেও ম্যারাডোনা চালাকি করে তার বাঁ হাত দিয়ে বলটি পাঞ্চ করে ইংল্যান্ডের জালে পাঠিয়ে দেন। ম্যাচ শেষে ম্যারাডোনা সংবাদ সম্মেলনে কুখ্যাত সেই মন্তব্যটি করেন, গোলটি কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে আর বাকিটা ঈশ্বরের হাত দিয়ে হয়েছে। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা হিসেবে দেখা হয় এই গোলকে। এই ম্যাচটি নিয়ে ইংল্যান্ডের ফুটবলার ও সমর্থকদের ক্ষোভ কখনো কমেনি, বিশেষ করে গোলরক্ষক পিটার শিলটন ম্যারাডোনাকে তার এই চাতুরির জন্য কখনো ক্ষমা করেননি। ম্যারাডোনার মৃত্যুর পরও শিলটন বলেছিলেন যে ম্যারাডোনা একজন মহান খেলোয়াড় ছিলেন, কিন্তু তার মধ্যে স্পোর্টসম্যানশিপের অভাব ছিল, কারণ তিনি কখনোই এই হ্যান্ডবলের জন্য দুঃখ প্রকাশ করেননি। এবারের বিশ্বকাপ সেমিফাইনালে আবারও সেই আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। এবার কি তারা সেই ম্যারাডোনার হাত মারার প্রতিশোধ নিতে পারবেন? তবে এবারও ইংল্যান্ডকে জিততে হলে ১৫ জনের বিপক্ষে খেলেই জিততে হবে। কোন ১৫ জন জানেন? ১১ জন আর্জেন্টিনার প্লেয়ার, ১ জন রেফারি, ২ জন লাইনম্যান এবং ১ জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, অর্থাৎ মোট ১৫ জনের বিপক্ষে খেলে জিততে হবে। এখন আপনারা বলেন, ইংল্যান্ড প্রতিশোধ নিতে পারবে, নাকি আর্জেন্টিনা আবারও রেফারির সুবিধা নিয়ে সেই কলঙ্কিত অধ্যায় পুনরাবৃত্তি করবেন?